অটোরিকশা শুড বি ব্যান ফ্রম ঢাকা সিটি। গতকালকে সকাল 10টায় আগারগাঁর একটি রাস্তাতে আইইউবি ইউনিভার্সিটির একটা ছাত্র সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সে মূলত বাইক দুর্ঘটনায় নয়, অটোরিকশা তার বাইকটিকে ধাক্কা দেয় এবং সে সড়কে ছিটকে পড়ে, যার ফলে একটি ভারী যান তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সে অন স্পট মৃত্যুবরণ করে। আমরা সেই শিক্ষার্থী আলী নূরের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। ঢাকা বাঁচাও সংগঠন থেকে এই আলী নূরই শুধু একমাত্র নয়, প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার মানুষ এভাবে করে অটোরিকশার কারণে সড়কে দুর্ঘটনার কবলে পড়ছে। সাধারণভাবে বলা হয় যে বাসের ধাক্কায় মারা গেছে অথবা বলা হয় যে বাইক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু মূলত এই ঘটনার পেছনে থাকে ঠিক এইভাবে করে কোনো না কোনো অটোরিকশা। এছাড়াও ছোটখাটো নানান ধরনের ঘটনা কিন্তু আমাদের প্রতিদিনই ঘটে যাচ্ছে, যার জন্য আমাদের ঢাকা শহরে যে সকল নাগরিক আছে, আমরা সাধারণ মানুষ যারা আছি, তারা এখন রাস্তায় চলতে ভয় পায়। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই এবং ঢাকা বাঁচাও সংগঠনের পক্ষ থেকে যে সকল অটোরিকশা ঢাকা শহরে আছে এই মুহূর্তে সব ব্যান করে দেওয়া হোক, এই দাবি রাখছি। তার কারণ অটোরিকশাকে সরকার কোনোভাবেই লাইনে নিয়ে আসতে পারবে না। কথা ছিল 15 জুনের মতো ঢাকার সমস্ত অটোরিকশা উঠে যাবে। 15 জুন চলে গেছে, জুলাই চলে গেছে, অগাস্ট চলে গেছে। এই জুন যে আসলে কোন জুন বা কোন বছরের জুন, তাই এখন সরকারের এই সিদ্ধান্তের জন্য মানুষ চিন্তা ভাবনা করছে। সরকার বেশ কিছু পদক্ষেপের কথা বলেছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি এর একটি পদক্ষেপও সরকার কার্যকরভাবে পালন করতে পারবে না। তার কারণ নম্বর প্লেট যার নাই তাকে তো কোনোভাবেই কন্ট্রোলে নিয়ে আসতে পারে না সরকার। 10টা রিক্সাকে যদি আপনি নম্বর প্লেট দিয়ে রাস্তায় ছাড়েন, 50টা রিক্সা ওর পাশে থাকবে, আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না। সো অটোরিকশা শুড বি ব্যান ফ্রম ঢাকা সিটি।